জাতীয় নির্বাচনে জয়ী দল বিএনপির নির্বাচিত মন্ত্রিসভায় ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। সংসদ নির্বাচনে ঢাকার 16 আসনে জামায়াতের আব্দুল বাতেনের কাছে হেরে গিয়েছিল আমিনুল হক। তবে বিএনপির পক্ষ থেকে টেকনোক্রেট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। দায়িত্ব পাওয়ার পর জানিয়েছেন তিনি খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়াতে চান, কারণ তারাই দেশের হয়ে লড়াই করেন। খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব, তারাই দেশের হয়ে লড়েন। ক্রিকেটের আর্থিক কাঠামো ভালো, ফুটবল সহ অন্য সকল খেলায় জাতীয় দলের খেলোয়াড়রা যেন আর্থিকভাবে উপকৃত হয় সেটা আমরা অবশ্যই করব। এছাড়া অবসরের পর যেন খেলোয়াড়রা আর্থিক সংকটে না পড়েন সে বিষয়ে উদ্যোগ নিতে চান আমিনুল হক। খেলা যেন পেশা হিসেবে নেওয়া যায় সেটাই আমাদের লক্ষ্য। খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর সাবেক খেলোয়াড়দের কর্মসংস্থান নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। রাজনীতি আর মাঠের খেলাকে একত্রিত না করার কথা বলেছিলেন আমিনুল হক। তবে বিএনপি থেকে দায়িত্ব পাওয়ার পর সেই কাজ কতটুকু তিনি করতে পারবেন এমন প্রশ্নের জবাবে আমিনুল হক বলেছেন, রাজনীতিকরণ থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আমিনুল হক বাংলাদেশের একজন কিংবদন্তি ফুটবলার। তার হাত ধরেই 2003 সালে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শিরোপা জিতেছিল বাংলাদেশ দল। এর 2 বছর পর 2005 সালে বাংলাদেশ গিয়েছিল সাফের ফাইনালে। তবে এবার রানার্স আপ ট্রফি নিয়ে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। বাংলাদেশের গোলবারের নিচে দায়িত্ব পালন করেছিলেন আমিনুল হক। আমিনুল হক সেই আক্ষেপ গুছিয়েছিলেন 2010 সালে। সে বছর বাংলাদেশ সাউথ এশিয়ান গেমসের গোল্ড মেডেল জিতেছিল। সেবারও বাংলাদেশের গোলবার সামলেছিলেন আমিনুল হক। এর 1 বছর পরে তিনি অবসরের ঘোষণা দেন। বাংলাদেশ জাতীয় দলের হয়ে 56 ম্যাচ খেলেছেন তিনি। ঘরোয়া ফুটবলে খেলেছেন ঢাকা আবাহনী, মোহামেডান, শেখ জামাল ব্রাদার্স ইউনিয়নের মতো দলগুলোতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ, ন্যাশনাল লিগ সহ একাধিক ঘরোয়া শিরোপা জিতেছেন তিনি। ফুটবল থেকে অবসরের পর যোগ দেন রাজনীতিতে। বিএনপির হয়ে রাজনীতি করার কারণে 2023 সালে তাকে জেলে পাঠানো হয়। তবে 5ই আগস্টের পর মুক্তি পান এবং এরপর পুরোদমে জড়িত হন রাজনীতির সঙ্গে। এরপর ক্রীড়াঙ্গনের এই দায়িত্ব পেয়েছেন আমিনুল হক। তিনি আশা করছেন তিনি ফুটবল এবং ক্রিকেট সহ বাকি সকল স্পোর্টসেই ভালো উন্নয়ন করতে পারবেন।